বরগুনার আমতলী পৌরসভার বর্জ্য রাখার নির্দিষ্ট স্থান না থাকায় পুরো পৌরসভার ময়লা আবর্জনা রাখা হচ্ছে পায়রা নদীর তীরে। বরগুনার আমতলী পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালে। প্রতিষ্ঠা ২৬ বছর পেরিয়ে গেলেও নির্মাণ করা হয়নি বর্জ্য ব্যবস্থাপনার নির্দিষ্ট স্থান। তাই পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে পায়রা নদীর তীরে। এমনকি ক্লিনিকেরও বর্জ্য ফেলা হচ্ছে এখানে। এসব বর্জ্য জোয়ারের পানিতে ভেসে যায় নদীতে। এতে দূষিত হচ্ছে নদীর পানি। ময়লাযুক্ত পানি দৈনন্দিন কাজে ব্যবহার করায় চর্ম, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে নদীপাড়ের বাসিন্দারা। এছাড়া আবর্জনা থেকে ছড়ানো দুর্গন্ধে চরম অস্বস্তিতে বসবাস করতে হচ্ছে তাদের। জানা যায়, বর্জ্য রাখার নির্দিষ্ট স্থান না থাকায় পুরো পৌরসভার সব ধরনের ময়লা আবর্জনা রাখা হচ্ছে পায়রা নদীর তীরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ব্লক পাড়ে। এসব বর্জ্য জোয়ারের পানিতে ভেসে যায় নদীতে। এতে নদীর পানি দূষিত হয়ে বাধাগ্রস্ত হচ্ছে ইলিশ উৎপাদন। ময়লাযুক্ত পানি দৈনন্দিন কাজে ব্যবহার করছে হাজার হাজার মানুষ। এতে চর্ম, ডায়রিয়া সহ নানান রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আনোয়ার বলেন, পরিবেশ দূষণের পাশাপাশি পায়রায় মৎস্য উৎপাদনে চরমভাবে ক্ষতি হচ্ছে। মানুষের বিভিন্ন রোগব্যাধির কারণ এই বর্জ্য অব্যবস্থাপনা। উপজেলা সিনিয়র সাংবাদিক জসিমউদ্দিন শিকদার বলেন, বিভিন্ন বর্জ্য ময়লা আবর্জনায় মানুষ ও প্রাণীরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। ডাম্পিং স্টেশন না থাকায় পরিবেশেরও ক্ষতি হচ্ছে। পরিবেশের বিপর্যয় থেকে রক্ষার জন্য ডাম্পিং স্টেশন অত্যন্ত জরুরি। ধন্যবাদ। আমি আসলে দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৌরসভার অভ্যন্তরে খাস জায়গা খুঁজতেছিলাম, কিন্তু আমরা আসলে ওরকম খাস জায়গা সংকলন হয়নি বিধায় এখন আমরা জমি ক্রয় করে যেন ডাম্পিং স্টেশন নির্মাণ করা যায় সেই জন্য আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে আমরা পত্র যোগাযোগ করেছি। আমরা আশা করি যে জমি ক্রয়ের এবং ডাম্পিং স্টেশন নিয়ে পেলেই আমরা করে ফেলবো। আর আপাতত আমরা পৌরসভার আশপাশে যেখানে পরিবেশের ক্ষতি হয় না এরকম জায়গায় আপাতত বর্জ্য ব্যবস্থাপনার চেষ্টা করছি।